জি, আমি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে বলছি। বলেন। মাশাল্লাহ। যে আমার প্রশ্ন হচ্ছে, আমি যখন হানাফি ইমামের পিছনে সলাত আদায় করি, তখন হুম, হানাফি ইমাম সলাতের সাহু সেজদার সময় মানে শেষ বৈঠকে হুম, তাশাহুদ পড়ে সাহু সেজদা মানে ডান দিকে সালাম ফিরিয়ে দুইটা সেজদা করে করে হুম, আবার তাশাহুদ থেকে শুরু করে। এখন আমি এই ক্ষেত্রে কি করব? সালাম ডান দিকে সালাম না ফিরিয়ে দুইটা সাহু সেজদা করলে হবে কি, নাকি ইমামের অনুসরণ করে সালাম ফিরাতে হবে? এই ক্ষেত্রে যেহেতু সালাম দুই দিকে ফিরানো রুকুন ফরজ, নাকি ডান দিকের সালামটি ফরজ আর বাম দিকের সালাম সুন্নাত, মাসলাটি ফাদে ইখতিলাফ রয়েছে। মাসলাটি ফিকহি মাসলা, কোনো আকীদার মাসলা নয়। যার ফলে ডান দিকে, যেহেতু হানাফি মাযহাবে সালাম ডান দিকে ফিরলে হয়ে গেল, আহ, বরং তাদের কাছে সালাম ফিরাও তাদের রুকন ফরজ নয়। ইচ্ছাকৃত সালাত পরিপন্থী কাজ করে খরুজ বেসুনাহি, তাদের ফিকার কেতাব কদুরি হেদায়েতে রয়েছে, ইচ্ছা করে যদি বেরিয়ে যায় নামাজ থেকে তাহলে হয়ে গেল। যখন সে তাশাহুদের সমান বসে বসে নিয়েছে, বৈঠক করে নিয়েছে। তো তাদের নামাজের ফতোয়াগুলিতে অনেক শিথিলতা আছে, অনেক হাদিস বিরোধী ফতোয়া আছে। তো যাই হোক, সংক্ষেপে বলি, এইরকম ক্ষেত্রে ওলামারা বলেছেন যে, যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বিশ্বাস যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস একে অপরের পিছনে সালাত হবে, যদি বড় শিরকারী না হয়, বড় শিরকারী না হয়। শুধু হানাফি, শুধু শাফি, শুধু মালিকি, শুধু হাম্বলি, আবার শাফির নামে আবার মাজার পূজারি বেরেলবি রয়েছে কেরালায়, শ্রীলঙ্কায়। না, হানাফির নামে ভারত বাংলাদেশ অধিকাংশ বেরেলবি মাজার পূজারি রয়েছে, এরা নয়। কিন্তু হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস একে অপরের পিছনে ফিকহি মাসাইলের ইখতিলাফ থাকা সত্ত্বেও, ভিন্নতা থাকা সত্ত্বেও সলাৎ শুদ্ধ। হানাফির শাফির পিছনে, শাফির হানাফির পিছনে, আহলে হাদিসের হানাফির পিছনে, আহলে হাদিসের পিছনে হানাফি। এটি হচ্ছে আহলে সুন্নাতের ইতিকাদ। এর পরিপন্থী কেউ যদি বিশ্বাস রাখে তাহলে তার মধ্যে চরমপন্থা রয়েছে, তার মধ্যে খাওয়ারিজদের লক্ষণ রয়েছে। বোঝা গেছে? তো তাকফিরি বিশ্বাস রয়েছে, তারা পথভ্রষ্ট। সুতরাং আপনি এই ক্ষেত্রে ওলামারা যেটা বলছেন যে সুন্নতের খেলাফ সে কাজ করছে, দুই সালামের মাঝখানে যে সহসিজদা করছে আপনি করে নেবেন, আপনি করে নেবেন। সে যদি জানার যোগ্যতা তার মধ্যে থাকে, হাদিস কাবুল সালাম বাদা সালাম, সালামের আগে সহসিজদা না হয় সালামের পরে, তারপরও যদি হানাফি মাজহাবের অন্ধ অনুসারী হয়, গোঁড়ামি করে, তাহলে সে গুনাহগার। সে রবের কাছে জবাব দিবে রাসূলুল্লাহ নাফরমানির জন্য, কিন্তু আপনার সলাৎ হয়ে যাবে। বারাকাল্লাহ।